রহিমা, তুমি কি কখনো মনে করো আমাদের জীবনে যা আছে তা যথেষ্ট না? যেমন, আমার সাইকেলটা তো পুরনো হয়ে গেছে। আজকে করিমের নতুন সাইকেল দেখলাম, সত্যিই খুব সুন্দর। রহিম ভাই, তোমার কথা শুনে মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিস। তিনি বলেছেন, তোমাদের মধ্যে যাকে সম্পদ দেওয়া হয়েছে সে যেন তার দিকে তাকায় যে তার চেয়ে কম পেয়েছে, আর যে সম্পদে কম দেওয়া হয়েছে সে যেন তার দিকে তাকায় যে তার চেয়েও কম পেয়েছে। বুখারী ও মুসলিম। মানে? মানে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত যা আল্লাহ দিয়েছেন তার জন্য। করিমের সাইকেল নেই বলে কেউ যদি হাঁটে, তাহলে তুমি তো সাইকেল পেয়ে অনেক এগিয়ে। আবার যার পাই নেই তার কাছে তো সাইকেলও স্বপ্ন। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝেই তো ইচ্ছা হয় আরও ভালো জিনিসের। শোন, একটা ঘটনা বলি। একবার এক গ্রামে আমির নামের এক বালক ছিল। সে সব সময় অভিযোগ করত, আমার জুতো নেই। একদিন তার বাবা তাকে বনে নিয়ে গেলেন খালি পায়ে হাঁটতে। সেখানে দেখল এক শিশু পা হারিয়েছে। আমির লজ্জা পেয়ে বলল, আমি কত অকৃতজ্ঞ। আমার তো পা আছে, জুতো না থাকলেও চলবে। উফ, সত্যি তো। আমার তো সাইকেল আছে, চোখ আছে, পরিবার আছে, এগুলোই তো বড় নিয়ামত। ঠিক। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম। অভাব নয়, শুকরিয়া বাড়াও, তখন দেখবে জীবন সুন্দর হয়ে উঠবে। আজ থেকে আমি নিয়মিত আলহামদুলিল্লাহ বলবো। আর করিমকে ঈর্ষা না করে বরং তাকে সাহায্য করব। সে যদি কখনো সাইকেল নিয়ে সমস্যায় পড়ে, আমি ঠিক করব। এটাই তো ইসলামের শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে শুকরিয়ার তৌফিক দিন।